ভুলতে সাহস দিচ্ছে ইতিহাস। ক্রিকেট বোর্ড সভায় পরিচালক আরো কমেছে, দেশের মাটিতে সাকিবের বিদায়ের সম্ভাবনা দেখছেন সভাপতি। হ্যাঁ, সাকিবের সাথে আমার যোগাযোগ হয়েছে, সাকিবের খুব ভালো সম্ভাবনা আছে বাংলাদেশ থেকে রিটায়ার করার। গোয়ালিয়রের দুঃসহ স্মৃতি ভুলতে সুখের নগরী দিল্লিতে এখন বাংলাদেশ দল। দুপুরে গোয়ালিয়র থেকে দিল্লি পৌঁছায় দুদল। বুধবার দ্বিতীয় টি-20 হবে ভারতের রাজধানীর অরুণ জেটলি স্টেডিয়ামে। মঙ্গলবার দুদলই এই ভেন্যুতে অনুশীলন করবে। প্রথম টি-20 ভাবে বিপর্যস্ত বাংলাদেশ দল। নিজেদের খুঁজে ফিরছেন ক্রিকেটাররা। সঠিক কম্বিনেশন, টপ অর্ডারের ব্যর্থতা, পাওয়ার প্লের কার্যকরী ব্যবহারের অভাব ভোগাচ্ছে টিম বাংলাদেশকে। ভারতের রাজধানী দিল্লি আর সেই শহরের স্টেডিয়াম অরুণ জেটলি, যে মাঠে স্বাগতিক ভারতের চেয়ে গিয়ে বাংলাদেশ একটা টি-20 খেলে জিতেছে টিম টাইগার। আলোচিত টাইম আউটের জন্ম দিয়ে জিতেছে ওয়ানডে বিশ্বকাপের ম্যাচও। সেখানে ভারত 3 টি-20 খেলে হেরেছে 2টিতে। ভারতের যে কয়েকটি ঐতিহ্যবাহী স্টেডিয়াম আছে তার মধ্যে দিল্লির অরুণ জেটলি অন্যতম। যদিও সোয়া 100 বছরেরও বেশি সময় ধরে ফিরোজ শাহ কোটলা নামেই পরিচিত ছিল। 2019 সালে ভারতের প্রয়াত অর্থমন্ত্রীর নামে নামকরণ করা হয়। স্টেডিয়ামের এক একটি স্ট্যান্ড বিখ্যাত সাবেক ক্রিকেটারদের নামে করা হয়েছে। বিশেন সিং বেদি, বীরেন্দ্র সেহবাগ, এমনকি ভারতের বর্তমান কোচ গৌতম গম্ভীরের নামও আছে। তবে এই মাঠটির পরিসংখ্যানে ভারতের চাইতে এগিয়ে বাংলাদেশ। অরুণ জেটলি স্টেডিয়াম, যা ছিল ফিরোজ শাহ কোটলা স্টেডিয়াম, নাম বদলালেও ইতিহাস কিন্তু বদলায়নি। কারণ এ মাঠেই প্রথমবার টি-20তে ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। আরও একটি রেকর্ড আছে, এ মাঠে বাংলাদেশ কখনো কোনো ফরম্যাটে ম্যাচ হারেনি। 2019-এ ভারত সফরে এসে মুশফিকুর রহিমের হাফ সেঞ্চুরিতে 7 উইকেটে জিতেছিল টাইগাররা। অন্যদিকে অরুণ জেটলিতে 3 টি-20 খেলেছে টিম ইন্ডিয়া, হেরেছে 2টিতে। ওয়ানডে বিশ্বকাপে দিল্লির স্টেডিয়ামটি সাক্ষী হয় এক নজিরবিহীন ঘটনার। লঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস টাইম আউটের শিকার হয় এই বাংলাদেশের বিপক্ষে। টাইগাররা ম্যাচটি জিতে নেয় 3 উইকেটে। এরপর থেকে দুই দেশের ক্রিকেটারদের মধ্যে শীতল যুদ্ধ এখনো চলছে। পরিসংখ্যান বাংলাদেশের পক্ষে কথা বললেও সাম্প্রতিক পারফরমেন্স টাইগারদের বিপক্ষে। ব্যাটিংয়ের দৈন্যদশা কাটিয়ে কি পারবে অরুণ জেটলিতে অজেয় হয়ে থাকতে? পুনর্গঠিত ক্রিকেট বোর্ডের তৃতীয় সভায় পরিচালক সংখ্যা আরও কমেছে। অসুস্থতা ও ব্যক্তিগত ব্যস্ততায় প্রকাশ্যে থাকা পরিচালকদের সবাই আসতে পারেননি। যদিও এখনই শূন্য স্থানে নির্বাচন হওয়ার সম্ভাবনা দেখছেন না সভাপতি ফারুক আহমেদ। তবে আশাবাদী দেশের মাটিতে সাকিবের বিদায়ী টেস্ট খেলার ব্যাপারে। এ ব্যাপারে সাকিবের সাথে তার কথা হয়েছে। বিসিবির পরিধি বড়, কাজ করার লোক কম। এখনো গুছিয়ে উঠতে পারেনি পুনর্গঠিত বোর্ড। মাত্র কয়েকজন পরিচালককে নিয়ে তৃতীয় সভা করলেন ফারুক আহমেদ। পরিচালকদের শূন্য পদে নির্বাচন করাও সহজ নয়। জেলা বিভাগীয় ক্রীড়া সংস্থার কমিটি ভেঙে দিয়েছে সরকার। ক্লাবগুলো অগোছালো, পরবর্তী প্রক্রিয়া এখনো তাই অজানা। আপনি যদি ইলেকশন করতে চান, ভ্যাকেন্সি হইতে হবে, তখন আপনি কিন্তু ইলেকশন ওইভাবেই করতে হবে। সেই মুহূর্তে কিন্তু আরো কিছু সময় লাগবে ওই জায়গাগুলো ফিল আপ করার জন্য। তাই বলে কোনো কিছু থেমে থাকবে না। মানুষের প্রত্যাশা পূরণে কাজ করার প্রতিশ্রুতি দিলেন ফারুক। বিপিএল আয়োজনে বদ্ধপরিকর বোর্ড, টপ ক্লাস উইকেটের প্রত্যাশা। আমি এবার আই উইল মেক শিওর টি-20 উইকেট ঢাকা স্টেডিয়ামে যাতে স্পোর্টিং উইকেট হয়। হাতুরু সিংহের ব্যাপারে আগের অবস্থান, আরো 6 মাস মেয়াদ থাকায় এখনই তাকে বিদায় করা যাচ্ছে না। কিউরেটর গামিনীর বিকল্প নিয়েও ভাবছে বিসিবি। আমাদের এখনো 3টা সিরিজ আছে সামনে, 6 মাস সময় আছে। আমরা চেষ্টা করছি পজিটিভ তাড়াতাড়ি কিছু দেখতে পারবেন। আমি যদি কিছু চেষ্টা না করি, যদি ফ্রুটফুল কিছু না পাই, আমি কিন্তু হুট করে কোনো ডিসিশন নিতে পারবো না। মিলিয়ন ডলার প্রশ্ন, দেশ থেকে বিদায় নিতে পারবেন তো সাকিব আল হাসান? এবার সেই সম্ভাবনা দেখালেন ফারুক। হ্যাঁ, সাকিবের সাথে আমার যোগাযোগ হয়েছে, সাকিবের খুব ভালো সম্ভাবনা আছে বাংলাদেশ থেকে রিটায়ার করার। ওয়েস্ট ইন্ডিজের গায়ানায় আইসিসি অনুমোদিত গ্লোবাল টি-20 সুপার লিগ। বাংলাদেশ থেকে খেলতে পারে রংপুর রাইডার্স। সেমিফাইনালিস্ট রংপুর রাইডার্স সেকেন্ড পেয়েছে, তারা যাওয়ার সম্ভাবনা আছে। ঘরোয়া ক্রিকেট লিগের জন্য বেশ কিছু নতুন মাঠ খুঁজছে বিসিবি। সশস্ত্র বাহিনীর কয়েকটি মাঠ, পিকেএসপি, আমিনবাজারের একটি মাঠ নিয়ে চলছে আলোচনা। একদিন বিরতি দিয়ে মাঠে ফিরেছে নারী দল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে সকালে আইসিসি একাডেমি মাঠে অনুশীলন করেছেন নিগার, সুবহানা, রুমানারা। এই ম্যাচের আগেও চিন্তার নাম ব্যাটিং। স্পিনাররা পারফর্ম করলেও এখনো পর্যন্ত নিজেদের মেলে ধরতে পারেননি সাথী, মুর্শিদা, তাজ, নেহাররা। উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে জয় পেলেও ইংল্যান্ডের কাছে হেরে যায় তিলকারত্নের দল। সেমির সম্ভাবনা বাঁচিয়ে রাখতে শারজায় 10 অক্টোবর নিজেদের তৃতীয় ম্যাচে ক্যারিবীয়দের বিপক্ষে মাঠে নামবে টিম টাইগার্সরা। আগের ম্যাচের ভুল শুধরে ক্যারিবীয় নারীদের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য বাংলাদেশ দলের।
এমন না যে আমরা ভেঙে পড়েছি, আমাদের সুযোগ এখনো আছে। So, আমরা চেষ্টা করছি যে যতটা অ্যাটিটিউড নিয়ে, বডি ল্যাঙ্গুয়েজ শো করে আমরা মাঠে নামতে পারি এবং পজিটিভ ভাইব নিয়ে থাকতে পারি। কারণ আমাদের যে অ্যাবিলিটি আছে, আমাদের স্পিন ডিপার্টমেন্ট অনেক স্ট্রং এবং বলারটা ভালো করছে। আমরা ব্যাটিংটা যদি আমাদের আশা মতো করতে পারি, সো আই এম হোপফুল অ্যাবাউট দ্যাট। গোয়ালিয়রেও চূড়ান্ত ব্যর্থ মাহমুদুল্লাহ রিয়াদ। দলের ভরাডুবির দিন আরও একবার প্রশ্নবিদ্ধ এই সিনিয়র ক্যাম্পেইনার। অথচ পারফরমেন্স কিংবা অভিজ্ঞতা নয়, একের পর এক ম্যাচে রিয়াদের সুযোগ পাওয়ার কারণ তার নামের ভার। তাতে পারফর্ম করে উপেক্ষিত থেকে যাচ্ছেন অন্যরা। কার সাথে কার কম্পেয়ার করতেছেন? মানে জিনিসটা হলো যে রিয়াদ ভাই এত বছর ধরে বাংলাদেশ টিমকে সার্ভিস দিচ্ছেন, ভালো করেছেন, অনেক ম্যাচ জিতিয়েছেন। হ্যাঁ, অনেক ম্যাচ হয়তো শেষ করে আসতে পারেননি, বাট বাংলাদেশের অনেক ম্যাচ জেতার পেছনে কিন্তু ওনার অনেক অবদান আছে। বাংলাদেশের পেশাদার ক্রিকেটার হয়ে নিজেকে বেশ ভাগ্যবানই মনে করা উচিত রিয়াদের, যেখানে চূড়ান্ত ব্যর্থ হলেও দিনের পর দিন টিকে থাকা যায় কেবলমাত্র নাম, অতীত আর কোটার হিসেবে। ব্যর্থ বিশ্বকাপ শেষে ভারতের মাটিতে নতুন দিনের শুরু করতে পারত বাংলাদেশ। হার কিংবা জয়, অন্তত ক্রিকেটটুকু খেলার সম্ভাবনা ছিল। তবে টিম ম্যানেজমেন্টের জন্য এটা স্রেফ ফেয়ারওয়েল মঞ্চ। তাই তো ধারাবাহিক ব্যর্থ আর অফ ফর্মে থাকা রিয়াদ এখনো সুযোগ পেয়ে যাচ্ছেন প্রথম একাদশে। অথচ বিশ্বকাপ শেষেই তার বিকল্প খোঁজার সময় পেয়েছিল টিম ম্যানেজমেন্ট। আফগানিস্তান ম্যাচের বিতর্কিত কাণ্ডের পর পাক্কা 3 মাস। এই 3 মাসে এইচপির ব্যানারে অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি20 সিরিজ, মিরপুরে সাদা বলের ক্যাম্প আর প্রস্তুতি ম্যাচ। ভারত সিরিজে সুযোগ পাবার মানদণ্ড এসবই হওয়ার কথা থাকলেও টিম ম্যানেজমেন্ট বেছে নেয় পাবলিক ডিমান্ড থিওরিকে। শামীম ইয়াং এবং খুবই ভালো করছেন, খুবই ভালো ব্যাটিং করছেন, বাট আমি এই জায়গায় কম্পেয়ারে এখনই যেতে চাই না। টপ এন্ডের 8 ম্যাচে শামীমের পক্ষেই কথা বলে তার পরিসংখ্যান। ম্যাচ সিনারিও কিংবা প্রস্তুতি ম্যাচেও ছিলেন ধারাবাহিক। তবুও জাতীয় দলে প্রত্যাবর্তনের সুযোগ পাননি গত ডিসেম্বরে বাদ পড়া এই মিডল অর্ডার। 2026 বিশ্বকাপের কথা চিন্তা করলে বাজিয়ে দেখা যেত মাহফুজুর রাব্বিকেও। যুব এশিয়া কাপ জয়ী অধিনায়ক 150-র কাছাকাছি রানের পাশাপাশি 4 উইকেট আর 7-এর নিচে ইকোনমি। তবে সেই পারফর্মার শামীম কিংবা রাব্বিকে টপকে রিয়াদের ভারত সিরিজের টিকিট পাবার একমাত্র কারণ নামের ভার। মিরাকেল না হলে দিল্লিতে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন এই সিনিয়র ক্যাম্পেইনার। অন্তত গোয়ালিয়রে দলের বড় হারের পর ঘুম ভাঙা উচিত নীতি নির্ধারকদের। সময় হয়েছে বিদায় বলার। এবার বিদায়টা বলে দেওয়া উচিত মাহমুদুল্লাহ রিয়াদের। নিজে থেকেই সরে দাঁড়িয়ে সুযোগ করে দেওয়া উচিত নতুনদের। ব্যাটটাও যে এখন আর আগের মতো চলে না। দীর্ঘদিন যাবৎ আছেন অফ ফর্মে। হয়তো এই ভারত সিরিজে নিজের টি20 ক্রিকেটকে বিদায় বলবেন সাইলেন্ট কিলার। ইতিমধ্যেই বিদায় বলেছেন টেস্ট ক্রিকেটকে। সময় যে হয়েছে, সুতরাং চলে তো যেতেই হবে।